আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইতিমধ্যে অর্ধবার্ষিক পরীক্ষা 2026 সালের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো আজকে তোমাদের সাথে আমি আকাইদ ও ফিকহ একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমি আশা করতে পারি আজকের এই আকাইদ ও ফিকহ নমুনা প্রশ্নটি যারা বাসায় ভালো করে শিখে যেতে পারবে, ইনশাল্লাহ এখান থেকে সে কম হলেও পরীক্ষাতে 60 থেকে 65 নাম্বার ইনশাল্লাহ কমন পাবে, আমি আশাবাদী। তবে কথা হচ্ছে, আজকের এই প্রশ্নটি তোমাকে ভালো করে বাসায় বুঝে শিখে যেতে হবে। আর মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রথম দেখো, তোমাদের পরীক্ষাতে টোটাল সময় থাকবে হচ্ছে 3 ঘন্টা এবং পূর্ণমান অর্থাৎ 100 নম্বরের একটা পরীক্ষা হবে। তো দেখো, আমরা দেখতে পারতেছি তো তার মধ্যে কিন্তু বহু নির্বাচনী অর্থাৎ ক বিভাগে তোমাদেরকে বহু নির্বাচনী একটা প্রশ্ন দেওয়া থাকবে। এখানে তোমরা টোটাল 40টা নাম্বার কিন্তু পাচ্ছ, বিশাল একটা নাম্বার বহু নির্বাচনীতে। তো এখানে যে এমসিকিউ গুলো আছে এগুলো যদি ভালো করে শিখো, ইনশাল্লাহ এখান থেকে মোটামুটি তোমরা কমন পাবে। তবে কথা হচ্ছে ভালো করে শিখতে হবে। তো আমি এখানে প্রত্যেকটা প্রশ্ন বলে দিব যাতে তোমরা সহজে শিখতে পারো। যেমন 1 নাম্বার ঈমান হচ্ছে, অপশনে রয়েছে ক আন্তরিক বিশ্বাস, আন্তরিক মহাব্বত, গ আন্তরিক প্রমাণ, অন্তরের নির্যাস। ঠিক আছে, তো যেটা সঠিক উত্তর হবে তোমরা সেটা গাইডে বা বই থেকে শিখে নিবে। আমি এগুলোর উত্তর একটাও বলে দিব না, কারণটা হচ্ছে যদি সবগুলো বলে দিই তাও সেই ক্ষেত্রে তোমরা বইটা একদম পড়বাই না। আমি চাচ্ছি যে প্রত্যেকটা স্টুডেন্ট এগুলো কষ্ট করে বই থেকে খুঁজে বের করে শিখুক, সেক্ষেত্রে তার পরীক্ষার একটা সেরা প্রস্তুতি সে কিন্তু পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 2 নাম্বার দেখো, মুনাফিকের আলামত কয়টি? অপশনে রয়েছে 2টি, 3টি, 4টি, 5টি। আমি আশা করি যে 2 নাম্বার যে প্রশ্নটা এমসিকিউটা, এটা সকলেই উত্তরটা জানো। ঠিক আছে, তোমরা অবশ্যই জানো, আর যারা না জানো সে তোমরা অবশ্যই বই থেকে শিখে নিবে, খুবই সহজ একটা প্রশ্নের উত্তর। আর যাদের তোমরা পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও যে 2 নংয়ের উত্তরটা হবে এত নাম্বারটা। ঠিক আছে, তারপরে দেখো 3 নাম্বার, ইসলাম শব্দের আবেদনিক অর্থ কি? অপশন রয়েছে আত্মসমর্পণ করা, শান্তি প্রতিষ্ঠা করা, মানবতা প্রতিষ্ঠা করা, সীমা লঙ্ঘন করা। যেটা সঠিক উত্তর হবে সেটা। তারপরে দেখো 4 নাম্বার, আল আকিদাতু শব্দটির বহুবচন কি? তো অপশনে যেগুলো আছে আল আকাইদু, আল আকাইদু, আল আকাবিদু, আল আকাবিদু। যেটা সঠিক উত্তর হবে সেটা। তারপরে দেখো 5 নাম্বার, আল ঈমানু শব্দটি কোন ভাবের মাসদার? অপশন রয়েছে ইফতিআল, ইফআলুন, ইনফিআলুন, ইফঈলানুন। ঠিক আছে, ইফঈলানুন। যেটা সঠিক উত্তর হবে সেটা শিখে নিবা। তো আমি তোমাদেরকে বলতেছি যেগুলো সঠিক হবে তোমরা বই থেকে শিখে নিবা, এগুলো সবার গাইডেই আছে, তোমরা খুঁজে বের করে এটার উত্তরটা শিখে নিবা। 6 নাম্বার দেখো, চিরস্থায়ী জীবের সফলতার মূল বিষয় কি? অপশন যেগুলো আছে শিখবা ভালো করে। জ্ঞান অর্জন করা কি? অত্যন্ত ইম্পর্টেন্ট। 7 নাম্বারটা ক ফরজ, ওয়াজিব, নফল, মুবাহ। তো যেটা সঠিক তোমরা, আমি জানি যে তোমরা সবাই জানো, তোমরা শিখে নেবা। 8 নাম্বার দেখো, যে যার আল্লাহকে অস্বীকার করবে তারা কোথায় যাবে? অপশন রয়েছে জাহান্নামে, জান্নাতে, বারাজাখে, আরাফে। ঠিক আছে, যেটা সঠিক উত্তর হবে সেটা শিখবা। 9 নাম্বার, আল কোরআনে কুফরির দিক কয়টি? অপশন রয়েছে 3টি, 4টি, 5টি, 6টি। তারপরে দেখো 10 নাম্বার, সন্ত্রাস করা কি? সন্ত্রাস করা কি? সুন্নত, হারাম, মাকরু, মুবাহ। যেটা সঠিক উত্তর হবে সেটা। 11 নাম্বার, তাকদীরের উপর বিশ্বাস করা কি? ভালো, ফরজ, ইমানি, দায়িত্ব, সুন্নত। আমরা জানি যে এটা সবাই জানো। 11 নং প্রশ্নের উত্তরটা একটা কমন প্রশ্ন, তাও আমি উত্তরটা বলবো না, কারণ অনেক স্টুডেন্ট আছে যে এই কমন প্রশ্নগুলোর উত্তরও জানে না, তাদের জন্য আমি বলতেছি না। কারণ তোমরা যখন বইটা নিজে খুলে এগুলো শিখে নিবে তখন তোমাদের এটা মনে থাকবে বেশি, যে কারণে আমি উত্তরগুলো বলছি না। ঠিক আছে, আর আমি আবারও বলতেছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। 12 নাম্বার, জাহিলি যুগে আরবরা কেমন আকিদা পোষণ করত? অপশন রয়েছে ভ্রান্ত আকিদা, সঠিক আকিদা, খারাপ আকিদা, শয়তানি আকিদা। তারপরে দেখো 13 নাম্বার, দিনের স্তম্ভ কয়টি? অপশন রয়েছে সালাত, সিয়াম, ফিকহ, হজ। ঠিক আছে, দিনের স্তম্ভ কি? সালাত, সিয়াম, ফিকহ, হজ। তো যেটা সঠিক উত্তর হবে সেটা শিখে নিবা। 14 নাম্বার যেটা আছে, মুখতাসরুল কুদুরি কোন মাযহাবের প্রসিদ্ধ কিতাব? অপশন রয়েছে শাফি, হানাফি, মালিকি, হাম্বলি। যেটা সঠিক উত্তর হবে সেটা শিখবা। 15 নাম্বার, তায়াম্মুমের ফরজ কয়টি? এখানে অপশনে আছে, এগুলো তোমরা শিখে নিবা। 16 নাম্বার যেটা আছে তোমরা দেখতে পারতেছো, এটা খুব ভালো করে শিখবা। 17 নাম্বারটাও খুবই সহজ, তোমরা সবাই জানো যে উজু সুন্নত কয়টি, শিখে নিবা। 18 নাম্বারটাও ভালো করে শিখবা, আমি আর এগুলো বলতেছি না। 19 নাম্বারটাও অত্যন্ত ইম্পর্টেন্ট, 19 নাম্বারটাও শিখবা। 20 নাম্বারটা দেখো, শরীয়তের দৃষ্টিতে গোসল কয় প্রকার? অত্যন্ত ইম্পর্টেন্ট, অপশানে আছে, শিখে নিবা, যেটা সঠিক উত্তর হবে
21 নাম্বার পানি কত প্রকার অপশনে রয়েছে শিখে নিবা। 22 নাম্বার, ঠিক আছে, 22 নাম্বারটা ভালো করে শিখবা, অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপরে দেখো আমরা সরাসরি চলে যাচ্ছি 23 নাম্বারে, ঠিক আছে। যেমন 23 নাম্বার হচ্ছে আত্মহারত শব্দের ভাব কি, এখানে অপশনগুলো আছে, ভালো করে শিখবা, ঠিক আছে। তারপরে দেখো 24 নাম্বারটা, এটাও ইম্পর্টেন্ট আছে, এটাও তোমরা ভালো করে গাইড থেকে শিখে নিবা। 25 নাম্বারটাও ইম্পর্টেন্ট, তোমরা গাইড থেকে বের করে শিখে নিবা। তারপরে দেখো 26 নাম্বারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটাও ভালো করে শিখবা। তারপরে দেখো 27 নাম্বারটা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কাজের জন্য জান্নাত অবধারিত, ঠিক আছে। অপশন রয়েছে সাহাবীদের জন্য, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, তো যেটা সঠিক উত্তর হবে সেটা শিখবা। তারপর দেখো 28 নাম্বারটাও ইম্পর্টেন্ট আছে, 29 নাম্বারটাও ইম্পর্টেন্ট আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট আমি বলবো 29 নাম্বারটা, যে জুলুম কিয়ামতের দিন কেমন রূপ ধরা দিবে, এটা উত্তর হবে কিন্তু অন্ধকার। তারপরে 30 নাম্বার, এক মুসলমানের উপর অপর মুসলমানের হক কয়টি, অপশন রয়েছে 2টি, 3টি, 5টি, 6টি। তো এটা তোমাদের কিন্তু যে হাদিস শরীফ যে পাঠটা আছে এখানে কিন্তু এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, একটা হাদিসে আছে যে একজন মুমিনের উপর অন্যজন মুসলমানের উপর অন্যজন মুসলমানের কয়টি হক রয়েছে, এটা আমরা কিন্তু হাদিসে পড়েছি, তোমাদের নবম দশম শ্রেণীর হাদিস শরীফে কিন্তু এই হাদিসটা আছে। তো আমি জানি যে এটা অলরেডি তোমরা অনেকেই জানো, আর যারা না জানো অবশ্যই তোমরা বই থেকে শিখে নেবে। যেমন 31 নাম্বারটা আছে সততা কিসের দিকে নিয়ে যায়, অপশনে যেগুলো আছে জান্নাতের দিকে, পণ্যের দিকে, সম্পদের দিকে, জাহান্নামের দিকে, ঠিক আছে। তো যেটা উত্তর হবে সেটা তোমরা খুব ভালো করে শেখার চেষ্টা করবা। তো তার পরবর্তী যে এমসিকিউ আছে আমরা সেখানে চলে যাচ্ছি, খুব ভালো করে শেখার চেষ্টা করবা। আমি চেষ্টা করতেছি যে তোমরা যাতে একটা পরীক্ষায় ভালো রেজাল্ট তোমরা বাসায় নিয়ে যেতে পারো, সেক্ষেত্রে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। যেমন 32 নাম্বার, কে রাসূলের দলভুক্ত নয়, অপশনগুলো যে আছে তোমরা এগুলো শিখে নিবা, আমি আর বলি সময় নষ্ট করতে চাচ্ছি না। তারপরে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খাস কত প্রকার, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সঠিক উত্তর বা এমসিকিউ, এটা 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, এটা যেটা সঠিক উত্তর হবে সেটা খুব ভালো করে শিখবা। যেমন 34 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, আম কত প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, যেটা সঠিক উত্তর হবে সেটা খুব ভালো করে শিখবা। তারপরে দেখো 35 নাম্বারটাও ভালো করে শিখে নিবা, আমি আর বলতেছি না। 36 নাম্বারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, উসুলুল ফিকহের প্রতিষ্ঠাতাকে, উসুলুল ফিকহের প্রতিষ্ঠাতাকে, অত্যন্ত ইম্পর্টেন্ট, ভালো করে শিখবা। 37 নাম্বার দেখো সালাসা শব্দটি কি, ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে, এটাও শিখবা। তারপরে দেখো 38 নাম্বারটাও শিখবা, 39 নাম্বারটাও ভালো করে শেখার চেষ্টা করবা। এবং সর্বশেষ রয়েছে দেখো কুরআন শব্দটি কয়টি অর্থের সম্ভাবনা রাখে, অপশন রয়েছে 2টি, 3টি, 4টি, 5টি। তো এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমি আকাইদ ও ফিকহ যে রয়েছে এটার কিন্তু 40টা এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তর নিয়ে আলোচনা করেছি। এখন বাকি আছে এখনো 60 নাম্বার, তো এখন আমি তোমাদের সাথে 60 নাম্বার নিয়ে আলোচনা করব। আমি আশাবাদী যারা এইগুলো ভালো করে শিখে যেতে পারবে সে অবশ্যই 100-র মধ্যে কম হলেও 60 থেকে 65 নাম্বার সে অনায়াসে পাবে। তবে কথা হচ্ছে এগুলো তোমাকে অবশ্যই বুঝে শিখে যেতে হবে। যেমন খ বিভাগে এসেছে আল আকাইদ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, মান হচ্ছে 10। যেমন 2 নম্বরে আছে আল আকাইদ, আকিদা এর সংজ্ঞা দাও, আকিদার প্রয়োজনীয়তা বর্ণনা করো, ঠিক আছে। তারপরে দেখো আর সালাম এর পরিচয় দাও, সালাম এর ভিত্তি কয়টি ও কি কি বর্ণনা করো, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা যদি শিখো ইনশাল্লাহ দুইটা থেকে পরীক্ষা একটা থাকার সম্ভাবনা রয়েছে, তার মানে কি তোমার 10টা নাম্বার কিন্তু কমপ্লিট। তারপরে দেখো গ বিভাগ অর্থাৎ আল ফিকহ থেকে তোমাদের পরীক্ষাতে টোটাল 3টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে তোমার 2টা আনসার করতে হবে। যেমন দেখো 4, 5, 6 দেওয়া আছে, ফিকহ কাকে বলে, ফিকহের আলোচ্য বিষয় কি, এর প্রয়োজনীয়তা বর্ণনা করো। 5 নম্বর দেওয়া আছে গোসল ফরজ হওয়ার কারণসমূহ কি, গোসলের ফরজ ও সুন্নত সমূহ বর্ণনা করো, অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব ভালো করে শিখবা, ঠিক আছে। তারপরে দেখো নাজাসা কাকে বলে, তা কত প্রকার ও কি কি, নাজাসা পতিত হলে তার হুকুম কি বর্ণনা করো। অর্থাৎ আমরা আশাবাদী যে তোমরা যদি এই 3টা ভালো করে শিখো ইনশাল্লাহ 3টা থেকে কমন থাকবে পরীক্ষাতে। তারপরে দেখো ঘ বিভাগ আল আখলাক থেকে তোমাদের পরীক্ষাতে টোটাল 2টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে একটি আনসার করতে হবে, সেক্ষেত্রে তুমি 10 নাম্বার পেয়ে যাবে। যেমন 7 নাম্বার 8 নাম্বার এগুলো তোমরা খুব ক্লিয়ার ভাবে দেখতে পারতেছো, আমি আর বলতেছি না, শিখে নিবা, ঠিক আছে। উমা বিভাগ দেখো উসুলের ফিকহ থেকে যে কোনো তোমাকে 2টা থেকে একটি আনসার করতে হবে। তো অলরেডি দেখতে পারতেছো স্ক্রিনে 9 নাম্বার এবং 10 নাম্বার 2টা দেওয়া আছে, 2টা থেকে যে কোনো একটা গাইড হতে বা বই থেকে খুব ভালো করে শিখবা যাতে তোমরা পরীক্ষায় একটি কমন পাও। এবং সর্বশেষ চ বিভাগ থেকে তোমাদের ইলমুল ফিকহ, উসুলে ফিকহ, ইতিহাস থেকে তোমাদের পরীক্ষাতে টোটাল 2টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে একটি আনসার করতে হবে। যেমন 11 নম্বর এবং 12 নম্বর দেওয়া আছে ইলমুল ফিকহ এর পরিচয় দাও, ইলমুল ফিকহ এর উদ্দেশ্য কি, ঠিক আছে, অর্জুন আলোচ্য বিষয় কি, মাউদুউন এর গুরুত্ব, তারপরে দেখো আহামিয়াতু বর্ণনা করো, ঠিক আছে। তো 12 নাম্বারটা, তো আশাবাদ 12 নাম্বারটা শিখবা।
তো আশা করতে পারি আজকে যে নমুনা প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করেছি, এগুলো যদি কোনো স্টুডেন্ট ভালো করে শিখে, তাকে আমি 100% গ্যারান্টি দিতে পারি সে কিন্তু পরীক্ষায় ইনশাআল্লাহ মোটামুটি ভালো একটি নাম্বার পাবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, পরীক্ষার সকল সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের যদি লাইভ ক্লাস প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।